ডিসেম্বরের ভিতরে এই নির্বাচন শেষ করতে হবে। আমরা ফেব্রুয়ারি বুঝি না, তার কারণ এর ভিতরে আপনারা দেখছেন এনসিপি এবং আপনার জামাত সহ কিছু দল এখানের মধ্যে নির্বাচন যেন হতে না পারে তার জন্যে তারা ষড়যন্ত্র শুরু করেছে। আরেকটা ষড়যন্ত্র আমাদের দেশে নতুন করে আবিষ্কার করছে পিআর পদ্ধতি। আমার বয়স ৭৭ বছরে যতবার ভোট দিয়েছি আমি পিআর পদ্ধতি আমি নিজে বুঝি না, আমি একটা দলের প্রেসিডেন্ট। কাজে কাজে পিআর পদ্ধতি বলতে এই দেশে চালু করা যাবে না। আমরা আন্দোলনে যারা আছি আমরা সরকারের মন গড়া এবং আলী রিয়াজের আবিষ্কৃত কোনো আইনকে আমরা মানতে রাজি না। রাষ্ট্রপতি নিজে স্বীকার করেছে হাসিনা সে পা ছুঁয়ে সালাম করতেন, কালকেও বলেছে সেই আপনার কই ক্যান্টনমেন্টে যে আমি হাসিনা ম্যাডামকে আপনার পা ছুঁয়ে সালাম করতাম। আমি যখন দেখলাম 3 মাস আগের থেকে উনি পাও বাড়ান না, আমাকে সালাম লইতে চান না, তখন আমি বুঝছি হয় আমাদের দল থেকে বাইর করে দিছে। আমি আগে ছাত্রলীগ করতাম। কাজে কাজে স্বৈরাচারের পতন হয়েছে। আপনার জানেন এই দেশে প্রথম যে সরকারটা ইউনূস সরকার আইসে ছাত্রলীগের রাজনীতি প্রথম বন্ধ করেছে। কাজে কাজে এখন তো আওয়ামী লীগ সহ তাদের সমস্ত অঙ্গ সংগঠনের রাজনীতি আপনি বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমরা চাই প্রত্যেকটি দল এবং অপরাধীরা যতটুকু অপরাধ করেছে তার সেই অনুপাতে হলো যেন সমস্ত অপরাধীরা শাস্তি পায়। যার পরিপ্রেক্ষিতে এই যে আপনার রাষ্ট্রপতির ছবি দেশ জানে না, জাতি জানে না, সারা পৃথিবীর আমাদের রাষ্ট্রদূতের আপনার ইয়ের থেকে ছবিগুলো নামিয়ে ফেলছে। এটা জাতিকে জানানো উচিত ছিল ইউনূস সরকারের যে এই কারণে এই রাষ্ট্রপতি আপনার কই তার ছবি থাকবে না এবং সে নিজে থাকবে কি না সেটা আমি জানি না। তবে আমি চাই ইউনূস সরকারের আগে রাষ্ট্রপতি বিদায় হোক, তারপরে দিই ইউনূস সরকার আপনার পদত্যাগ করে আমাদেরকে একটু জমিনটা খালি করে দিলে নতুন যে সরকার আসবে সেই সরকারের মাধ্যমে আমাদের নির্বাচন, আমরা প্রত্যেকটি দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে নতুন সরকারকে আমরা ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাবো এবং দেশ জাতির জন্য তারা খেদমত করবেন এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি।